কই গো, তোমরা কেমন আছো? আশা করি আজ সরস্বতী পুজোর দিনটাতে তোমাদের খুব ভালোই কাটছে। পুজো অনেকক্ষণ হয়ে গেছে জানো, আমাদের ছেলেটা এখনও যায়নি। আমাদের বাবু ঘর আসেনি বলে আমি এবার মন্দির থানে দেখতে গেলাম। আমি ঠাকুরটা উঠে দেখা হবে, প্রণাম করা হবে মাকে, আর আমাদের বাবুকেও খুঁজে আনা হবে, কারণ দেড়টা বাজতে গেলে এখনও মধ্যে খাবার খাইনি। কিন্তু পুজো হয়ে যাওয়ার পর দেখছি এরা প্রসাদ কাটাকাটি চালাচ্ছে। ওরা কাটুক, তখনকে আমি বাবুকে খুঁজে নিয়ে আসি। তো কোথায় পাবো, ছেলেকেই খুঁজে পাচ্ছি না জানো। আরেকজন পাড়ার একজন বলে গেল যে আমাদের ঘরে একটু খিচুড়ি খাইয়ে দেবে তোমাদের বাবুকে। তো ছেলে খুঁজে পাবো তবে তো তাকে খাওয়াবো। তো খুঁজে পাইনি বলে আমি যখন দেখি একটু বার দিকে খুঁজি, বার দিকেও পাইনি। আর এরা কেমন সেজেছে দেখো, ঠড়ক ঠড়ক করে ঘুরে বেড়াচ্ছে গো শাড়ি পরে। তাই ভাবলাম খুঁজে যদি না পাই তাহলে এদের সাথে একটু নাচানাচি করে নিই, নাহলে নাচানাচি একটু দেখে নিই। আর আমার তো এই হাঁড়ি নিয়ে আর নাচা হবে না, তাই ভাবলাম যে আমি একটু এদের নাচগুলো দেখে নিই। দু একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম জানো, যে আমাদের বাবুকে দেখেছিস রে, বাবুকে দেখেছিস রে। কেউ আর বলছে না যে হ্যাঁ দেখেছি। কতক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি খুঁজে পাইনি, তাই ভাবলাম ঘর যাওয়ার আগে এদের নাচনটা একটু দেখে নিই। কেমন লাগছে বলো এদেরকে দেখতে, দারুণ নাচে কিন্তু। আমার মনে চিন্তাটা কোথায় জানো, কারণ ওই যে সাদা প্যান্ট আর হলুদ কালারের পাঞ্জাবি পরে আছে, এই জন্যে। আর কাদা লেগে গেলে না, সে আমাকেই ছাড়াতে হবে, ওর দ্বারাই তো। ওকে কে বলে আছে যে আমাকে করে দে, সে আমাকেই ছাড়াতে হবে। চলো এদের একটু নাচটা দেখে নিই।